বেশ কিছু দিক থেকে ৯৭তম অস্কার বেশ ঘটনাবহুল। সর্বকনিষ্ঠ তারকা হিসেবে যেমন রয়েছে নজির করার সুযোগ, তেমনি মাত্র ৮ মিনিট স্ক্রিন টাইম নিয়ে মনোনয়ন পাওয়ারও ঘটনা রয়েছে। এবারের অস্কারের তেমনি ব্যতিক্রম কিছু তথ্য নিয়ে আয়োজন। ৯৭তম অস্কারে দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম ২টি মনোনয়নে সেরা অভিনেতার খেতাব জিতেছেন। এর আগে ২০০৩ সালে দ্য পিয়ানিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছিলেন তিনি, এবং এবারও একই পরিচালক ব্র্যাডলি কর্বেটের পরিচালনায় দ্য ব্রুটালিস্ট সিনেমায় অভিনয় করে এই পুরস্কার জিতলেন। এবারের অস্কারে সেরা ছবির দৌড়ে রয়েছে ২টি মিউজিক্যাল ফিল্ম, উইকেড ও এমিলিয়া প্যারেজ। বিগত ৫০ বছরের বেশি সময়ের ইতিহাসে এটি প্রথমবার ঘটল। এর আগে ১৯৬৯ সালে একই বিভাগে ফার্নি গার্ল ও অলিভার ২টি মিউজিক্যাল সিনেমা একসাথে মনোনয়ন পেয়েছিল। সর্বশেষ মিউজিক্যাল হিসেবে সেরা ছবির অস্কার জিতেছিলেন শিকাগো। টিমোথি শ্যালামে এ কমপ্লিট আননোন সিনেমার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। তিনি জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলানের চরিত্রে অভিনয় করেছেন এবং সমালোচকদের প্রশংসা পেয়েছেন। যদি তিনি এই অস্কারটি জিতে যান, তবে তিনি অ্যাড্রিয়ান ব্রডির রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতার নজির স্থাপন করবেন। ৯৭তম অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন জয়ী সালদানা। তিনি প্রথম ডোমিনিকান আমেরিকান অভিনেত্রী যিনি এই পুরস্কারটি জিতলেন। এর আগে ১৯৬১ সালে ওয়েস্ট সাইড স্টোরি চলচ্চিত্রের জন্য রিটা মোরেনো এবং ২০২১ সালে রিমেকের জন্য আরিয়ানা ডিবোস এই বিভাগে জিতেছিলেন। মঞ্চে পুরস্কার গ্রহণের পর আবেগপ্রবল হয়ে সালদানা কান্নায় ভেঙে পড়েন এবং তার মাকে খুঁজতে থাকেন। তিনি মাম্মি মাম্মি বলে চিৎকার করেন এবং চোখের জল ফেলে মাকে খোঁজেন। কনক্লেভ সিনেমায় মাত্র ৮ মিনিট স্ক্রিন টাইম পেয়ে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন ইসাবেলা রোসেলিনি। এটি একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ স্ক্রিনে এত কম সময় থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ মনোনয়ন লাভ করলেন তিনি। এর আগে ১৯৭৬ সালে নেটওয়ার্ক সিনেমায় মাত্র ৫ মিনিট ২ সেকেন্ড স্ক্রিন টাইম নিয়ে বিয়েট্রিচ স্টেট একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ৯৭তম অস্কারে সাকসেশন চলচ্চিত্রের ২ তারকা কিরান কুলকিন এবং জেরেমি স্ট্রং এবার একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। কিরান কুলকিন আর রিয়েল পেন সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে জেরেমি স্ট্রং দ্য অ্যাপ্রেন্টিস সিনেমার জন্য এই মনোনয়ন লাভ করেছেন। তারা দুজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার অস্কারের আবির্ভূত হয়েছেন। এমিলিয়া প্যারেজ ফিল্মটি এই বছর ১২টি মনোনয়ন পেয়েছে। তবে নেটফ্লিক্সের পূর্ববর্তী সিনেমাগুলোর মতো এই ছবিও কি শূন্য হাতে ফিরে আসবে? এর আগে নেটফ্লিক্সের বহু ছবি যেমন আইরিশম্যান, মস্কো এবং কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন সর্বাধিক মনোনয়ন পাওয়ার পরেও শূন্য হাতে ফিরেছেন। তাই এমিলিয়া প্যারেজ নিয়ে অনেকেই সন্দিহান। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।